হ্যাঁ, আমার মামা কালী মীরলাল চট্টোপাধ্যায়। গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলেন। 1946 সালে হিন্দু মুসলমান দাঙ্গা
কলকাতা ও নোয়াখালীতে হয়। তিনি ছুটে গেলেন নোয়াখালীতে। ভারত দুভাগ হয়ে স্বাধীন হলো 15ই আগস্ট 1947। তিনি ছিলেন আদর্শবাদী। স্বাধীনতা প্রাপ্তির পর কংগ্রেস তাকে সম্মান দেননি। কংগ্রেসের দুর্দিনে যারা কংগ্রেসে ছিলেন তাদের সঙ্গে সম্পর্ক রাখতেন না। স্বাধীনতার সুযোগ সন্ধানীরা হলেন কংগ্রেস কর্মী। বিজ্ঞান মঞ্চের সম্পাদক ছিলেন সনৎ কুমার সূত্রধর, সভাপতি ছিলেন মীরলাল চট্টোপাধ্যায়ের একান্ত অনুগত কালীপদ দাস। বিজ্ঞান মঞ্চ থেকে অনেক জনহিতকর কাজ করেছেন মীরবাবু কালীপদ দাসকে বলেছিলেন, যা আমাদের সমাজের পক্ষে ক্ষতিকর তা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ আকারে পাঠাবে। কালীপদ বাবু তার আদেশ পালন করে ময়ূরাক্ষী, চন্দ্রভাগা এবং অন্যান্য কাগজে সাংবাদিক হিসেবে লিখেছিলেন। জেলার গান্ধীবাদী নেতা মীরলাল চট্টোপাধ্যায়, তার সহযোগী গোলাম দাস ও বিপিন দাস তাঁতিপাড়ায় ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত করেন। চণ্ডীগড় থেকে মীরবাবু বাংলা 1378 সালে 27শে আশ্বিন সংখ্যায় ময়ূরাক্ষী পত্রিকায় একটা চিঠি লিখেছিলেন, সেই বাবার আমার পাকা বইয়ে সব লেখা আছে। আপনার সুরেশ বাবুর লেখা একটু উল্লেখ করে উনি দিয়েছেন, সামান্য আছে। আপনার প্রবন্ধ থেকে পরিষ্কার আন্দাজ হয় বিভিন্ন রাজনৈতিক চিন্তাধারা সত্ত্বেও রাজনৈতিক কর্মীদের মধ্যে কত সৌজন্য, সদ্ভাব, সহযোগিতা ছিল। দল মত, পছন্দ অপছন্দ ইত্যাদি বহু বৈষম্য সত্ত্বেও আপনি আপনার প্রবন্ধে আমার সম্বন্ধে যে উল্লেখ করেছেন তার আমি কতখানি সার্টিফিকেট যোগ্য তা জানি না। আমার 7 পুরুষ বীরভূমে কেউ আসেনি। মিদনাপুর জেলা থেকে সরকারি আদেশে বিতাড়িত